আজকে আমরা ক্লাসটা এনেছি অষ্টম শ্রেণীর যে উৎপাদকের বিশ্লেষণ, সেই উৎপাদক চ্যাপ্টারের অঙ্কগুলো। উৎপাদকের যে প্রথম যে অঙ্কটা, প্রথম একদম সহজ এক্সাম্পলটা লিখছে, ওটা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এই উৎপাদকের অঙ্কগুলো প্রথমে বর্গমূল থাকে, তারপর একটা টার্ম অর্থাৎ স্কোয়ারটা উড়ে যায়, তারপর একটা কনস্ট্যান্ট টার্ম থাকে। প্রথমে যে কনস্ট্যান্ট টার্ম এখানটা আর এখানটা, এখানে কিছু নেই মানে 1 আছে আর এখানে 15 আছে। প্রথমে এদের লসাগু বের করতে হলে 1 আর 15 গুণফল কত? 15। এই 15কে ভাঙতে কত দিয়ে যাবে? 5 3 15 করার পর যে এই যে সেকেন্ড টার্ম আছে, এই সেকেন্ড টার্মকে আমাকে ভেঙে দিতে হবে। কি করে ভাঙবো? এক্স স্কোয়ার মাইনাস কি আকারে লিখবো? 5x মাইনাস 3x প্লাস 15। তাহলে এখানে -5 আর -3 কত হলো? -18। আবার 5 × 3 15 পেয়ে যাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, এখান থেকে কি কমন যাবে? এক্স কমন যাবে। এক্স কমন গেলে কি হবে? এক্স মাইনাস 5 পাবো। আর এখানে মাইনাস যদি 3 কমন নেই তাহলে কি পড়ে থাকবে? এক্স মাইনাস 5। এই জায়গার টার্মটা আর এই টার্মটা অবভিয়াসলি এখানে একই থাকবে। এটা -3x হচ্ছে আর মাইনাসে মাইনাসে প্লাস 15 হয়ে যাচ্ছে। তাহলে দুটাতে x-5, দুটাতে x-5 আছে, থাকার জন্য x-5 কমন যাবে। x-5 কমন গেলে কি থাকবে? x-3। এটা হবে অ্যান্সার। চলে যাচ্ছি দ্বিতীয় একটা প্রবলেম, m স্কোয়ার মাইনাস 19m, m স্কোয়ার প্লাস 19m প্লাস 60। তাহলে 60কে ভাঙলা কি পাবো? 15 × 4। 15 × 4 কত হয়? 60 হয়। তাহলে 90mকে লিখা যায় 15m প্লাস 4m প্লাস 60। m স্কোয়ার প্লাস 15m থেকে m যদি কমন নেই কী পড়ে থাকবে? m প্লাস 15 পাবো, প্লাস 4 কমন নিলে m প্লাস 15 পাবো। এই টার্মটা আর এই টার্মটা সমান আসতে বাধ্য হবে। তাহলে m প্লাস 15 কি দুটাতেই আছে, কমন নিলে এখানে কী পড়ে থাকবে? m প্লাস 4। m প্লাস 15 × m প্লাস 4, এটাই হবে রাইট অ্যান্সার। পরে একটা কোশ্চেন লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। অঙ্কটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, 6কে ভাঙা যায় 2 × 3। 6কে ভাঙা যায় 2 × 3। তাহলে এখানে কি মাইনাস এক্স আছে, অর্থাৎ -1 কী করে হবে? -3 প্লাস 2 করলে কত হয়? -1 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সকে লেখা যায় -3x প্লাস 2x মাইনাস 6। তাহলে এক্স কমন গেলে কি হবে? এক্স কমন গেলে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন গেলে এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3 কমন গেলে কী পড়ে থাকবে? এক্স প্লাস 2। এটা হবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরের যে এক্সাম্পলটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a প্লাস বি প্লাস 12। এখানে 12কে কী করে ভাঙবো? 6 4 12, মানে 12কে ভাঙবো 6 2 × 12। আবার 6 থেকে মানে -2 থেকে 2 - 6 = -4 হবে। তাহলে -4কে লেখা যায় -6 প্লাস 2 = কত? -4। তাহলে এখানে কি হবে? আচ্ছা, এখানে a প্লাস বি আমি m ধরে নিচ্ছি, যেহেতু এত বড় অঙ্কটা তো, তাহলে m দিয়ে ডিনোট করছি। তাহলে m স্কোয়ার মাইনাস 4m প্লাস 12। তাহলে m স্কোয়ার মাইনাস 4mকে লেখা যায় -6m প্লাস 2m প্লাস 12। এখান থেকে কি m কমন গেলে কি হবে? m মাইনাস 6 প্লাস 2 কমন গেলে m প্লাস 6। তাহলে একটু কোথাও না কোথাও ভুল হয়ে গেছে, এখানে -12 ছিল, এখানে -12, এখানে -12। তাহলে এখানে কি মাইনাস হবে? এখানে m মাইনাস 6, এখানে m মাইনাস 6। তাহলে m মাইনাস 6 কমন গেলে কি পড়ে থাকবে? m প্লাস 2 হবে। m প্লাস, আর mটা কি ছিল? a প্লাস বি।
তাহলে এ প্লাস বি মাইনাস সিক্স আর এ প্লাস বি প্লাস টু, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। উৎপাদক বিশ্লেষণের সব অঙ্ক করাচ্ছি না, বাট যেগুলো মেন মেন অঙ্ক আছে সেইগুলো আমি করাচ্ছি। এখানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, সরি এখানে মাইনাস কি রয়েছে, প্লাস ওয়াই আছে, প্লাস ওয়াই মাইনাস টু আছে। যেহেতু এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই করতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস টু। তাহলে অঙ্কটা ছোট করার জন্য ধরি এক্স মাইনাস ওয়াই সমান কি এম, তাহলে এটা কি এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু, টু মাইনাস এমটাকে কীরকম লিখবো, এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস এম মাইনাস টু, এখানে কিছু নেই মানে ওয়ান, এক দুইয়ে দুই হচ্ছে, আর মাইনাস টু প্লাস ওয়ান কত হয় মাইনাস ওয়ান, এই যেখানে কিছু নেই মানে মাইনাস ওয়ান আছে, তাহলে এখান থেকে কি কমন যাবে, এম কমন যাবে, এম কমন গেলে কত থাকবে, এম মাইনাস টু প্লাস ওয়ান কমন গেলে এম মাইনাস টু, তাহলে কী হবে এম মাইনাস টু ইন্টু এম প্লাস ওয়ান, কিন্তু এমটা তো ছিল নি, এমটা কী ছিল এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু, এটা কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাচ্ছি এক্সারসাইজের কোশ্চেন, অর্থাৎ দুয়ের দাগের একের যে কোশ্চেনটা এখানে আছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স, তাহলে এ প্লাস বিটাকে আমি এখানে এম ধরে নিচ্ছি, তাহলে কী হবে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস সিক্স, সিক্সকে ভাঙা যায় টু ইন্টু থ্রি অর্থাৎ তিন দুগুণে ছয়, আবার মাইনাস তিন মাইনাস টু কত হয় মাইনাস ফাইভ হয়, তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এম মাইনাস সিক্স, এখান থেকে কী কমন যাবে এম কমন যাবে, তাহলে এম কমন গেলে এম মাইনাস থ্রি থাকে, আর এখান থেকে টু কমন গেলে কত এম প্লাস, ওই এই প্রথমের অঙ্কটা দেখতো একটু, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু, হ্যাঁ 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 ওটাই তো বলি ভুল আছে কোথাও। আচ্ছা এই অঙ্কটায় ছয়টাকে তিন আর দুই আকারে যদি লিখি তাহলে হবে না, ছয়টাকে কি লিখবো, ছয় এককে ছয় অর্থাৎ এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস এম মাইনাস ছয়, এভাবে লিখতে হবে। তাহলে এম কমন নিলে কী হবে এম মাইনাস ছয় প্লাস ওয়ান কমন নিলে এম মাইনাস সিক্স, তাহলে কী হবে এম প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস সিক্স, এমটার মান কী ছিল এ প্লাস বি প্লাস ওয়ান আর এ প্লাস বি মাইনাস ছয়। দুয়ের দাগের অঙ্ক, এখানে কি ধরবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান এম ধরে নিচ্ছি, তাহলে এম স্কোয়ার প্লাস ফাইভ এম মাইনাস ছত্রিশ, ছত্রিশকে লেখা যায় ন চারে ছত্রিশ অর্থাৎ নাইন মাইনাস চার করে দিলে হয়ে যাবে, তাহলে এম স্কোয়ার প্লাস নাইন এম মাইনাস ফোর এম মাইনাস ছত্রিশ, এম কমন নিলে এম প্লাস নাইন, ফোর কমন নিলে এম প্লাস নাইন, তাহলে এম মাইনাস ফোর আর এম প্লাস নাইন, এম এর মানটা কী ছিল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর ফোর ছিল, আর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন, এটা হবে রাইট অ্যান্সার। তিনের দাগের যে অঙ্কটা দেওয়া আছে তিনের দাগের ম্যাথটা রয়েছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস 63, তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারকে আমি এম ধরে নিই,
তাহলে এম ধরে নিলে এটা কী হবে, এম স্কোয়ার মাইনাস 16m প্লাস 63 মাইনাস 63কে লেখা যায় 9 7 63, আর 16কে তাহলে করা যায় 9 আর 7 দিয়ে, অর্থাৎ -9m মাইনাস 7m ইকুয়াল টু -16। তাহলে এম স্কোয়ার মাইনাস 9m মাইনাস 7m মাইনাস 63, তাহলে এম কমন নিলে কী হবে, এম মাইনাস 9 মাইনাস 7 কমন নিলে এম এখানে বইয়ে প্রিন্টিং মিস্টেক রয়েছে, অর্থাৎ এখানে +63 হবে, এই অঙ্কটায় +63, এখানে প্লাস হবে, প্লাস হলে এখানে কত হচ্ছে -9 হবে। তাহলে m - 9 ইন্টু m - 7, এম এর মান কি ছিল, এম এর মান ছিল p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আর এটা ছিল p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। চলে যাও 4-এর দাগের অঙ্কটা। a⁴ প্লাস 4a স্কোয়ার মাইনাস 5, তাহলে এ স্কোয়ারকে আমি এম ধরে নিলে কি হবে, এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 5, তাহলে এম স্কোয়ার প্লাস 5m মাইনাস m ইকুয়াল টু 5, 5 1 5, আবার 5m থেকে -1 বিয়োগ করলে এখানে 4m পাচ্ছি, তাহলে m কমন গেলে কি হবে, m প্লাস 5, আর -1 কমন গেলে m প্লাস 5 হবে, কি হবে m প্লাস 5 আবার কমন চলে যাচ্ছে, তাহলে m -1 হবে, আর m এর মান কত ছিল, a স্কোয়ার প্লাস 5, এটা হবে a স্কোয়ার মাইনাস 1, এটা হবে রাইট অ্যান্সার। পাঁচের দাগের যে অঙ্কটা রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420, তাহলে এক্স ওয়াইটাকে আমি এম ধরে নিচ্ছি, তাহলে এম ধরে নিলে কী হবে, এম স্কোয়ার প্লাস 23m মাইনাস 420, তাহলে এখানে 420 লসাগু বের করতে হবে, 420 লসাগু করতে হবে, 4 1 4, 4 5 20, আবার 5 দিয়ে হবে, 5 2 10, 5 1 5, আবার 7 3 21, তাহলে এখানে 7 5 35, আর 4 3 12, 35 থেকে 12 বিয়োগ করলে এখানে 23 পেয়ে যাচ্ছি, তাহলে এম স্কোয়ার প্লাস 35m প্লাস মাইনাস 12m মাইনাস 420, এখান থেকে কি কমন যাবে, এম কমন যাবে, এম কমন গেলে কত হবে, এম প্লাস 35, আর এখান থেকে 12 যদি কমন যায় তাহলে এম প্লাস 35 পেয়ে যাচ্ছি, তাহলে এম প্লাস 35 ইন্টু এম মাইনাস 12, এম এর মান কত ছিল, এক্স ওয়াই ছিল, তাহলে এক্স ওয়াই প্লাস 35 ইন্টু এক্স ওয়াই মাইনাস 12, এটা হবে রাইট অ্যান্সার। পাঁচের দাগের অঙ্ক হয়ে গেল। সাতের দাগের যে অঙ্কটা রয়েছে, তাহলে এখানে 12কে ভাঙতে পারি, 4 3 12, তাহলে এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস 3ab, তাহলে 4 3 12 হচ্ছে, আবার এই দেখলে না এখান থেকে প্লাস 4 মাইনাস 3 ইকুয়াল টু কত 1 হয়, মাইনাস 12 বি স্কোয়ার, তাহলে এখান থেকে কি কমন যাবে, এ কমন যাবে, এ কমন গেলে কত, এ প্লাস 4b হবে, আর এইখান থেকে কি কমন যাবে বল, মাইনাস 3b কমন যাবে, কমন গেলে কত হবে, এ প্লাস 4b হবে, তাহলে এ প্লাস 4b দুটোতেই আছে, তাহলে কমন নিলে এ প্লাস 4b, কমন নিলে এখানে কি পড়ে থাকবে, এ পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে, মাইনাস 3b থাকবে, তাই তো। তারপর 8-এর অঙ্কটা বল, 8-এর অঙ্কটা পি স্কোয়ার
প্লাস 31 পি কিউ 31 পি কিউ প্লাস 10 108 108 কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার। তাহলে 108-এর প্রথমে কি লসাগু বের করতে হয়, কত দিয়ে দেখবো 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 6 18, আবার 6 6 36, তাই তো, আবার 2 3 6। যে 108-কে 2 দিয়ে ভাঙি, 2 5 10, 2 4 8, 2 7 54, 3 9 27, 3 তিরিকে 9। তাহলে 31 কি করে হচ্ছে, 3 থেকে 9, 9 3 27, আর 27-কে 27 সঙ্গে 4 যোগ করে দিলেই তো 31 হয়ে যাবে, তাই তো। তাহলে পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, তাই তো। তাহলে পি স্কোয়ার যদি পি কমন যদি এলে এখানে পি প্লাস 27 কিউ থাকবে, আর এখান থেকে কি কমন নেবো 4 কিউ যদি কমন নেই তাহলে পি থাকবে, আর 4 মানে কি 4, তাহলে পড়ে রইলো কি 3 থেকে 9 3 27, দেখ এখানে যদি 27 কিউ দিয়ে দিতেই, তাহলে কি এই টার্মটা সমান হয়ে যাচ্ছে। তাহলে পি প্লাস 27 কিউ যদি আবার কমন নেই তাহলে কি পড়ে থাকবে, পি প্লাস 4 কিউ পড়ে থাকবে, তাই তো। আর 9 অঙ্কটা বল, আই এক্স a6 এ টু দি পাওয়ার 6 প্লাস 3 এর কিউ 3 এর কিউ বি কিউ 3 এ কিউ বি কিউ, হ্যাঁ হ্যাঁ, মাইনাস মাইনাস 40 এর 6 টু দি পাওয়ার 6 40 এর এটা কি বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6। আচ্ছা 40-এর তাহলে লসাগু বের করি, 2 20, 2 10, 2 5, তাই তো। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলেই তো 3 পেয়ে যাবো। তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস 8 এ কিউ বি কিউ প্লাস মাইনাস 5 এ কিউ বি কিউ মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। তাহলে এ কিউ যদি কমন যায় তাহলে এ কিউ প্লাস 8 বি কিউ পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 5 বি কিউ যদি কমন নিই তাহলে এ কিউ প্লাস 8 বি কিউ থাকবে। তাহলে এই এ কিউ প্লাস 8 বি কিউ যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এ কিউ মাইনাস 5 বি কিউ, রাইট অ্যান্সার। এক্সের অঙ্কটা, হ্যাঁ এক্সের অঙ্কটা বল, 10 10 x প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস 1 x প্লাস 3 এক্স প্লাস 3 এইরকমই আছে কোথায়, এইটি ওই এক্স, আচ্ছা এক্স, আচ্ছা, আর এক্স মাইনাস 4 সব কমা তো গুণ আছে, তাই তো। তারপর x মাইনাস 4 এক্স মাইনাস 4 x মাইনাস 6 এক্স মাইনাস 6 প্লাস 24 প্লাস 24, তাই তো। তাহলে এই অঙ্কটা এইটার কাছে এইটা আনবো, আর এক্স প্লাস 3-র কাছে এক্স মাইনাস 6 আনবো। তাহলে এক্স প্লাস 1-এর কাছে কি আনবো, এক্স মাইনাস 4 আনবো, আর এক্স প্লাস 3-র কাছে এক্স মাইনাস 6 আনবো, প্লাস 24 যেমন ছিল 24 থাকবে। কেন আনবো, এখানে কি 4 মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3, আর মাইনাস 6 প্লাস 3 কত হয় মাইনাস 3, ওই জন্য কাছাকাছি আনছি। এনে এই দুটাকে গুণ করতে হবে, গুণ করলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 পাবো, আর এই টার্ম দুটাকে গুণ করলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 প্লাস 24 পাবো। তাহলে এটা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, আর এটা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়াল টু 24, তাই তো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x এটাকে আমি যদি এম ধরে নিই তাহলে এটাকে লেখা যায় এম মাইনাস 4 ইন্টু এম মাইনাস 18 প্লাস 24। এম মাইনাস 4 আর এম মাইনাস 18-কে যদি গুণ করি কত হবে, এম স্কোয়ার মাইনাস 18 এম মাইনাস 4m, আর 18 4-এ মাইনাস মাইনাসে প্লাস, 18 4-এ 72, আর 24 রইল। তাহলে এখানে কি পাবো, এম স্কোয়ার 18m মাইনাস 4m কত হয়, মাইনাস 22m প্লাস 4 2 6 96 পাবো।
তাহলে এদিকে কি ছিল, এম স্কোয়ার মাইনাস 22m প্লাস 96। তাহলে 96 লসাগু কত হবে, 2 4 8, 2 8 16, 2 24, 2 12, 2 6, 2 3। কি করে 22 পাবো? আচ্ছা 24 থেকে যদি 4 বিয়োগ করি তো 22 পেয়ে যাবো। তাহলে এম স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আচ্ছা 16-র সঙ্গে 6 যোগ করলেও তো 22 পেয়ে যাবো। তাহলে মাইনাস 16m মাইনাস 6m প্লাস 96। তাহলে m কমন গেলে কি হবে, m মাইনাস 16 প্লাস মাইনাস 6 কমন গেলে m মাইনাস 16। তাহলে m মাইনাস 16 ইন্টু m মাইনাস 6। বাট m এর মানটা কি ছিল, m এর মানটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 3x, এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা হবে রাইট অ্যান্সার। এক 11 যে অঙ্কটা রয়েছে কি, x প্লাস 1 x প্লাস 9 আর x প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস 63। x প্লাস 5 এর হোল স্কোয়ারকে দুভাবে লেখা যায়। তাহলে x প্লাস 1 x প্লাস 9 x প্লাস 5 ইন্টু x প্লাস 5। এই সংখ্যাটাকে এর কাছে আনমনি, কেন এখানে 5 5 10 আর এখানে 9 1 10 পেয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এই দুটাকে আমি যদি গুণ করি কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস x প্লাস 9 পাবো। আর এইটার গুণ করলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 5x প্লাস 5 5 25 পাবো। তাহলে এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার 9x প্লাস x কত হবে 10x প্লাস 9। আর এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25। তাহলে এখানে এক্স স্কোয়ার 10x, এখানে এক্স স্কোয়ার 10x। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10xকে আমি কি ধরবো, m ধরবো। তাহলে m ধরলে এখানে কি হবে, m প্লাস 9 হবে, এই যে m প্লাস 9। আর এখানটা কি পাবো, m প্লাস 25। এবার এই দুটোর আবার যদি গুণ করি কি হবে, m স্কোয়ার প্লাস 25m প্লাস 9m প্লাস 25 নং কত, 5 নং 45, 5 হলে 4, 9 দুগুণে 18, 2 2 5। তাহলে m স্কোয়ার প্লাস 34m প্লাস 225। এই 225 এর আবার এলসিএম লিখতে হবে। 225 এলসিএম মানলে কত হবে, 5 দিয়ে যাবে, 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 কে 9। তাহলে 34কে লেখা যায় এম স্কোয়ার, এখানে 5 5 25 আর 3 3 কে 9, আর 25 আর 9 যোগ করলে কি পাবো, 34 পেয়ে যাবো। তাহলে এখানে 25m প্লাস 9m প্লাস 225 হবে। তাহলে এখান থেকে যদি m কমন নেই তাহলে কি হবে, m কমন নিলে m প্লাস 25। আর এখান থেকে যদি 9 কমন নেই তাহলে কত হবে, m প্লাস 9 মানে কি পড়ে রইলো 25, তাহলে এখানে 25 হবে। তাহলে m প্লাস 25 যদি কমন নিই কি থাকবে, m প্লাস 9 হবে। আবার m এর মান কি জানি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 হবে। এই যে m সমান এটা ধরেছিলাম প্রথমে, আর এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9। এটা হচ্ছে ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 11-এর অঙ্কটা। এই যে অঙ্কটা, তাহলে এখানে কি 9-এর সঙ্গে 1 যোগ করলে কি 9 পাবো, আবার 3-এর সঙ্গে 6 যোগ করলে 9 পাবো। তাহলে x এর কাছে কি টার্মটা নিয়ে আসবো, x প্লাস 9। আর x প্লাস 3-এর কাছে কি নিয়ে আসবো, x প্লাস 6 নিয়ে আসবো। আর এইদিকে কি থাকবে, 56 থাকবে। তাহলে এই দুটায় গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 9x হবে। আর এই দুটা টার্মে যদি গুণ করি কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস 18 প্লাস 56। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x
প্লাস 18 প্লাস 56, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, এটাকে আমি এম ধরে নিই, তাহলে এম ধরলে কী হবে, এম ইন্টু এম প্লাস 18 প্লাস 56, দুটাকে গুণ করলে কী পাবো, এম স্কোয়ার প্লাস 18m প্লাস 56, তাহলে 56-এ যদি লসাগু বের করি কত হবে, 2 28, 2 14, 2 7, তাহলে 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4, অর্থাৎ 14 প্লাস 4 কত হবে, 18 হবে। তাহলে এম স্কোয়ার প্লাস 14m প্লাস 4m প্লাস 56, তাহলে এম কমন গেলে কি হবে, এম প্লাস 14, আর এখান থেকে 4 কমন গেলে কত হবে, এম প্লাস 14, তাহলে এম প্লাস 14, তাহলে এম প্লাস 4, তাহলে এম এর মান কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এখানে 14 হবে। তেরোর দাগের যে কোশ্চেন, এখানে কি 2a আনলে কি হবে, এই দুটা টার্মে যদি যোগ করে দেয় তাহলে প্লাস বি আর মাইনাস বি কেটে যাচ্ছে, আর এ যোগ করলে কত হবে, 2a পাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাসটা কমন গেলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর বাইরে যেমন এক্স ছিল এক্স লিখেছি, আর এই যে টার্মটা ছিল যেটা যেভাবে ছিল সেভাবে লিখে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার, এটা মাইনাসটা কি গুণ করে দেই, এ প্লাস বি ইন্টু এক্স হবে, আর প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এখান থেকে এক্স কমন গেলে কি থাকবে, এক্স মাইনাস এ প্লাস বি, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে মাইনাস থাকার জন্য এইটার সঙ্গে গুণ হয়ে মাইনাস হবে, আর এখান থেকে মাইনাস এ মাইনাস বি কমন গেলে এক্স মাইনাস এ প্লাস বি, তাহলে দুটা ক্ষেত্রে এক্স মাইনাস এ প্লাস বি আছে, তাহলে এক্স মাইনাস এ প্লাস বি যদি কমন যায় কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, এটা হবে এক্স মাইনাস এ প্লাস বি। এখানে বি বি কি করে পাবো, 3b থেকে যদি এই মানে এই টার্মটা থেকে যদি এই টার্মটা বিয়োগ করি তাহলে এ কেটে যাবে, তাহলে 3b মাইনাস 2b হবে, আর 3b মাইনাস 2b সমান কত, শুধু b হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিলে এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, এর বাইরে এক্স ছিল এক্স লিখছি, আর মাইনাস দিয়ে যেটা ছিল সেটা লিখতেছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্সটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস 3b ইন্টু এক্স, আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, আর এ প্লাস 2b ইন্টু এক্স, মাইনাস দিয়ে যে টার্মটা ছিল সেটা লিখে দিচ্ছি, এ প্লাস 2b। তাহলে এখান থেকে এক্স কমন নিলে কি থাকবে, এক্স মাইনাস এ প্লাস 3b, আর এখান থেকে এ প্লাস 2b কমন নেব, তাহলে এ প্লাস 2b কমন নিলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ প্লাস 3b থাকবে। তাহলে এক্স মাইনাস এ প্লাস 3b, এটা যদি আবার দুদিক থেকে কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, এক্স প্লাস এ প্লাস 2b, তাহলে মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে কি হবে, এক্স মাইনাস এ মাইনাস 3b আর এক্স প্লাস এ প্লাস 2b, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর চলে যাচ্ছি 15 দাগের যে কোশ্চেনটা, 15 দাগে যে কোশ্চেন কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, তাহলে এখানে এ প্লাস বি মাইনাস 5 কমন নিলে কি থাকবে, এ প্লাস বি প্লাস 6, তাহলে এ প্লাস বিটাকে আমি এম ধরে নিচ্ছি, তাহলে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6, তাহলে এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6, এম কমন গেলে কি হবে, এম মাইনাস 3, আর মাইনাস 2 কমন গেলে এম মাইনাস 3, তাহলে এম মাইনাস 3 আর এম মাইনাস 2, এম এর মান কি ছিল, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস 3 আর এ প্লাস বি মাইনাস 2, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার।
15। কতগুলো অঙ্ক হচ্ছে? হয়েছে। 16 দাগের যে অঙ্কটা কি হয়, a প্লাস বি যদি হোল স্কোয়ার লিখ কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি যদি হোল স্কোয়ার লিখ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার যদি লিখ তাহলে কি পাবো, 4ab পাবো। তাহলে এক্স স্কোয়ার 4ab কে লিখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স, আর এটাকে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার ইন্টু এক্স, আর এখানে কি থাকবে a মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার স্কোয়ার এটার স্কোয়ার। তাহলে এই দুটো টার্ম থেকে কি কমন থাকবে, x কমন গেলে কি হবে x প্লাস a প্লাস বি হোল স্কোয়ার, আর এই দুটো টার্ম থেকে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কমন গেলে কি থাকবে, x প্লাস a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আলটিমেট উত্তর কি হবে, x প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। যদি দুটো টার্মকে মাল্টিপ্লাই করেছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/a ইন্টু এক্স প্লাস 1। এখানে 1টাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস 1/a ইন্টু এক্স, আর 1টাকে লেখা যায় 1/a ইন্টু 1/a। তাহলে এখান থেকে যদি এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস এ হবে, আর এখান থেকে যদি মাইনাস 1/a কমন যায় তাহলে কি হবে, এক্স মাইনাস এ পাবো। তাহলে ফুল অ্যান্ড ফাইনাল আনসার কি, এক্স মাইনাস এ। আবার যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 1/a, এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। শেষের দাগের যে অঙ্কটা আছে এটাই হচ্ছে মানে কোষে দেখি 13.1 এর শেষের অঙ্ক। চলো এখানে কি এক্স কিউ আর ওয়াই কিউকে আমি এম ধরে নিই, তাহলে এটাকে লেখা যায় এক্স কিউ ওয়াই কিউ এর হোল স্কোয়ার মাইনাস 9 এক্স কিউ ওয়াই কিউ প্লাস 8। তাহলে এটা কি হবে, এম স্কোয়ার মাইনাস 9m প্লাস 8। তাহলে 8কে লেখা যায় এম স্কোয়ার মাইনাস 8m মাইনাস এম প্লাস 8। এম কমন নিলে কী হবে, এম মাইনাস 8 মাইনাস 1 কমন নিলে এম মাইনাস 8। তাহলে এম মাইনাস 8 আর এম মাইনাস 1, বাট এম এর মান কী ছিল, এক্স কিউ আর ওয়াই কিউ মাইনাস 8 আর এক্স কিউ ওয়াই কিউ মাইনাস 1। এটাই ছিল ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। যদি এই ভিডিওটা ভালো লাগে পরবর্তীকালে যদি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে যে এর যে পরবর্তী যে পার্ট অর্থাৎ কোষে দেখি 13.2, এই 13.2 প্রতিটা অঙ্ক আমি নিয়ে আসবো।